পৃথিবীতে যত দ্রুতগামী প্রাণী আছে সব থেকে বেশি গতিশীল ক্ষিপ্ত হিংস্র প্রাণীদের মধ্যে একটি মাত্র পেয়ারি গ্রিন ফ্যালকন বা সাইন, যেটির অতি ক্ষিপ্ততার সঙ্গে কীভাবে শিকার ধরে আপনারা দেখতে থাকুন। প্লিজ দয়া করে আরও দেখুন। একটু আগেই এদের কথা বলছিলাম, সেই পেয়ারিকান ফ্যালকন বা সাইন কত ক্ষিপ্র হিংস্র উগ্র স্বভাবের হলে মাঝ আকাশে নিজের পায়ের নখ বাঁধিয়ে তারা দুজন সার্কেলের মতো ঘোরাঘুরি করছে, এবং যতক্ষণ আর জেদ বা রাগ মিলে ততক্ষণ তারা ছাড়াছাড়ি করলো না। অবাক জিনিস। এদের একমাত্র এদের থেকে রক্ষা পেতে গেলে উপরওয়ালা বা সৃষ্টিকর ছাড়া কেউ বাঁচতে পারবে না আপনাকে। একটা পাহাড়ের ঢালে দেখুন একটা একটা ভেড়া বা ছাগল যে ঘাস কাটছে, সে তার উপর ঝাঁপিয়ে পড়ে নখ দিয়ে পিঠে নখ বাঁধিয়ে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। একমাত্র যদি সৃষ্টিকর্তা রক্ষা করে তাহলে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। আর সৃষ্টিকর যদি কাউকে ধ্বংস করে পৃথিবীর কারো রক্ষা করার ক্ষমতা নেই। তাই পরবর্তী শিকারগুলো দেখুন। প্রতিটি দর্শক বন্ধুদের উদ্দেশ্য বলছি, একটা পেরিকান ফ্যালকন বা সাইন কত উগ্র হিংস্র হলে সে একটা তিমি মাছের বা হোয়েল মাছের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া করতে যায়, তাকে আক্রমণ করে তাকে খেতে যায়। এটাকে অতিলোভে তাঁতি নষ্ট নয় কি বলা যায় কি নয়? দেখুন এই পেরিকান ফ্যালকন
একটি খুব গতিশীল, ধূর্ত এবং উগ্র স্বভাবের প্রাণী। এই পৃথিবীর কোনো প্রাণী এর কাছে গতিতে পারবে না। এটি এই পাকিস্তানের মিসাইলের নাম রাখা হয়েছে সাইনের নামে। আচ্ছা, বাংলাদেশের অনেক যুদ্ধাস্ত্রের লোগো লাগানো হয়েছে। আরব দেশেও এর নামে অনেক যুদ্ধাস্ত্রের নাম রাখা হয়েছে এবং এদেরকে পোষা হয় কোনো আক্রমণ করার জন্য। যাই হোক, এই পাখিকে আপনার উইসান বোল্টের সঙ্গে তুলনা করা হয়েছে, চিতাবাঘের সঙ্গে তুলনা করা হয়েছে, জাপানি বুলেট ট্রেনের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু এদের গতিবেগে সবার থেকে এর গতিবেগ অনেক বেশি, অনেক বেশি। দেখুন, উইসান বোল্টের গতিবেগ ঘন্টায় 80 থেকে 90 মাইল, আর চিতাবাঘের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 মাইল। বুলেট ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 300 মাইল, আর এর গতিবেগ ঘন্টায় 350 মাইল। তার মানে বুঝে নিন যে কত উগ্র এবং কত উগ্র স্বভাবের, কত হিংস্র স্পিডি একটা অ্যানিম্যাল হলে বা বার্ড হলে সেটা এই নির্ভুল লক্ষ্যে বা নিশানা তার খাদ্যকে সংগ্রহ করতে পারছে। মধ্যাকর্ষণের কাজে লাগিয়ে সে ক্ষিপ্র তার উগ্রতা স্পিড দিয়ে সে নিচে সে নেমে যায়, তখন আকর্ষণে নেমে যায়। দূর থেকে সে 100 মাইল দূরের সেই খাদ্যকে তিনি অর্জন করতে পারে বা নির্ভুল লক্ষ্যে তাকে তুলে নিতে পারে। কতটা উগ্র হিংসা আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তী ভিডিওগুলো আমি পরবর্তী ছবিগুলো দেখছি, আক্রমণগুলো কীভাবে আক্রমণ করে সেগুলো দয়া করে দেখুন। এবার স্বভাব চরিত্র দেখলে মানুষ উগ্র প্রাণীর মানসিকতা বা হিংস্র মনোবৃত্তি দেখলে সহৃদয় মানুষ তাদের কম্পিত শঙ্কিত হয়ে হৃদস্পন্দন বেড়ে যায়। এই সমস্ত পাখিগুলোর স্বভাব চরিত্র এত উগ্র যে একটা পেরিকান ফ্যালকন একটা খাদ্য ছেড়ে দিল আর নিচেতে আরেকটা পাখি ধরে নিল। কত উগ্র নিম্ন মানসিকতা ও উগ্র স্বভাবের হলে এগুলো করা যায়, ছেড়ে ভক্ষণ করা যায়। যাই হোক, এরা শীতকালে নদীর তীরবর্তী অথবা পাহাড়ের পাদদেশে বাস করে। এদের প্রধান খাদ্য হচ্ছে কবুতর, পায়রা, ছোট ছোট পাখি, কাঠবিড়ালি, এই সমস্ত মুরগি, হাঁস এগুলো খেয়ে থাকে। পরবর্তীকালে এরা পাহাড়ে নদী, সাগর, হ্রদের বা জলাশয়ের কাছাকাছি বাস করে। তারা বীভৎসভাবে খাদ্য সংগ্রহ করার লক্ষ্যে তারা এগিয়ে যায় এবং পরবর্তীকালে এরা হাঁস, মুরগি, ইঁদুর, বাঁদর, কুকুর, বিড়াল পর্যন্ত, খরগোশ পর্যন্ত এরা খেয়ে থাকে। যাই হোক, এদের মানসিকতা এদেরকে এমনভাবে তৈরি করেছে, এদের বছরে 3-4টি ডিম পাড়ে। এই ডিম ফুটে বাচ্চা বেরোয়, সেই বাচ্চাকে তাদের মায়ের মতো বা স্বভাবে লালিত পালিত করে তোলে। কারণ পরবর্তীকালে তার মায়ের মতো উগ্র স্বভাব না হলে তারা শিকার করতে পারবে, সহজে জীবনধারণ করতে পারবে না। এই ধরনের উগ্র মানসিকতা সত্যি কোনো পৃথিবীতে কোনো প্রাণী আছে কি আমার জানা নেই, বা আপনারাও জানেন কি জানি না, সকল উদ্দেশ্যে আমি বলতে বাধ্য হচ্ছি। যাই হোক, এদের স্বভাব চরিত্র মানুষকে আরও সজাগ করে দেবে, মানুষ এতে সাবধান হবে আশা করি।